বন্ধুরা, তো অনেকদিন পরে আবার একটা ব্লগ ভিডিও আপলোড করব, তাই একটা ভিডিও করতে বসলাম। তো যাই হোক, জামাই ষষ্ঠীতে কাকে কি গিফট দিলাম তো সেটাই দেখাবো আজকে তোমাদেরকে। তো চলো প্রথমেই শুরু করি কাকিমার শাড়ি দিয়ে। এই যে কাকিমাকে এই শাড়িটা দিয়েছি এবছরের ষষ্ঠীতে। তো এই যে ডুয়েল টোনের দেখতেই পাচ্ছ। তো এই হচ্ছে গিয়ে কাকিমার শাড়ি। আর মায়ের শাড়িটা অলরেডি খুলে দেখছিলাম, এই যে খুলে ফেলেছি একদমই, যেহেতু কালকে একদম ব্লাউজ বানাতে দেবো, তাই এই যে খুলে ফেলেছি। এটা হচ্ছে আসল পোর্শনটা, আর এদিকে রয়েছে এই যে ব্লাউজ পিস, দেখতে পাচ্ছ। দুটো শাড়ি সেম, হ্যাঁ দুটো শাড়ি একদম সেম, শুধু কালারটা আলাদা, দেখতেই পাচ্ছ। এই গেল মা আর কাকিমার গিফট। আর হ্যাঁ, মা আর কাকিমা মানে জামাইকে কি দিয়েছে সেটা তো বলা হলো না, টাকা দিয়ে দিয়েছে, কারণ জামাইয়ের পছন্দ হয় না এই জন্য। আর চলো তোমাদেরকে দেখাই, কাকিমা হচ্ছে বাপের বাড়ি থেকে কতগুলো গিফট এনেছে দেখো। ছাপা শাড়ি তাও দেখাচ্ছি তোমাদেরকে, টোটাল তিনটে, এই যে তিনটে শাড়ি কাকিমা নিয়ে এসছে। কাকিমার বাপের বাড়ি থেকে ষষ্ঠীতে গিফট পেয়েছে। আর কাকিমা আমাকে এটা দিয়েছে দেখো ষষ্ঠীতে। আঁচলটার জন্য শাড়িটা খুবই ভালো লাগছে দেখো, ছাপা শাড়ি কিন্তু আঁচল পোর্শনটা দারুণ লাগছে। তো কেমন হয়েছে দেখি, হালকা কালার পছন্দ করিস? হ্যাঁ, আমার যেহেতু হালকা কালারটা খুবই ভালো লাগে। এই যে দেখো কত সুন্দর লাগছে না, আঁচল পোর্শনটা দেখো খুবই সুন্দর লাগছে। ওমা ওদিক থেকে আমার ছেলের জামাটা দাও। আর এই যে আমার ছেলেকে হচ্ছে এটা দিয়েছে কাকিমা। জন্মদিন জামাই ষষ্ঠী সব একবারে পড়ে গেছে। এই যে, তো কেমন হয়েছে গিফটগুলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো টাটা, আবার অন্য একদিন।